আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার 2025 থেকে 26 হিস্টোরি। এই টেস্ট পেপার থেকে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি এই টেস্ট পেপারে লুকিয়ে রয়েছে সেই প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, যাতে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয়। এখানে পেজ হচ্ছে 125 থেকে এখানে পড়তে হবে ভালোভাবে। যেটা হচ্ছে মানচিত্রের মধ্যে হচ্ছে 1857 সালের বিদ্রোহী কেন্দ্র ব্যারাকপুর, এই কেন্দ্রটি পড়তে হবে। 2 নম্বরের প্রশ্নের মধ্যে পড়তে হবে পরিবেশের উপর ইতিহাসের গুরুত্ব। তারপরে হচ্ছে সরকারি নথিপত্র সীমাবদ্ধতা। তারপরে পড়তে হবে তারিকি মোহাম্মদ দিয়া। তারপরে সমাজ সংস্কারে যে রাজা রামমোহনের অবদান। তারপরে এখান থেকে পড়তে হবে অপারেশন পোলো, শ্রীনিকেতন। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 4 নম্বরের প্রশ্ন পড়তে হবে এখান থেকে। পেজ নম্বর একবার দেখে দিচ্ছি 126। এগুলো পড়তে হবে 1 নম্বর প্রশ্নটি নীলদর্পণ নাটক থেকে 19 শতকে বাংলা সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায়। আরটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শ। তারপর পড়তে হবে এখান থেকে আইন অমান্য আন্দোলনে নারীদের অবদান। তারপরে এই প্রশ্নটি পড়তে হবে যেটি টেস্ট পেপারে রয়েছে দলিত ও অধিকার নিয়ে গান্ধীজি আম্বেদকরের বিতর্কের মূল বিষয়। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, এটা 8 বা 4 আসতে পারে। তারপরে হচ্ছে মান 8-এর এখানে রয়েছে এখানে যে 5-এর 2 নম্বরটি 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র আলোচনা করো। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট 2026-এর জন্য। পেজ নম্বর হচ্ছে 128। এই 128 থেকে মান 2-এ দেখে দিচ্ছি এখানে হচ্ছে সামরিক ইতিহাস চর্চার কাকে বলে। তারপর হচ্ছে নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা। তার হচ্ছে নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা। তার সভা সমিতির যুগ, এটা অনিল শীল কথাটি বলেছিলেন। তার হচ্ছে তারকনাথ পালিত স্মরণীয় কেন। তারপর হচ্ছে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কেন প্রতিষ্ঠিত হয়। তার হচ্ছে অপারেশন বিজয় মানে পোলো। তারপরে হচ্ছে পতি শ্রীরামলু কে ছিলেন। চার এখানে দেখতে হবে 4-এর এখানে দেখতে হবে দেখে দিচ্ছি এখানে 4.8 হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়। তার 8-এর এখানে পড়তে হবে 8-এর সেরকম ইম্পর্টেন্ট নেই। পেজ নম্বর হচ্ছে 131 থেকে 2-এ দেখে দিচ্ছি এখানে 1 নম্বর 3.1 সংবাদপত্র ও সাময়িক পত্রের পার্থক্য। তারপরে হচ্ছে 3.6 ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল। তার হচ্ছে মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য। 3.8 ইলবার্ট বিল কি। 3.10 বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা উদ্দেশ্য কি ছিল। তারপরে হচ্ছে সাম্প্রতিক বাটোয়ারা নীতি। রশিদ আলী দিবস কেন পালিত হয়।
তার তেভাগা আন্দোলন যে প্রশ্নটি দেখেছি সবই গুরুত্বপূর্ণ। তাহলে 3.1 মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন। যারা টেস্ট পেপার নিয়ে প্র্যাকটিস করো তারা অবশ্যই জানতে হবে এই প্রশ্নগুলি কত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি সবই গুরুত্বপূর্ণ কিন্তু এখানে। তো 4 এখানে দেখে দিচ্ছি। 4 হচ্ছে শ্রীরামকৃষ্ণ ধর্মের সর্বধর্ম সমন্বয়। তার হচ্ছে 4.4 1857 সালে মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজে কিরূপ ভূমিকা ছিল। তারপর হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়। তার 5.1 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র প্রকৃতি আলোচনা করো। তারপরে হচ্ছে 5.3 19 শতকে প্রথমতে এটা হচ্ছে সতীদাহ প্রথা। এইসব প্রশ্নের যদি উত্তর লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। তাহলে এই 8 নম্বর যে প্রশ্নটি 5.3 হচ্ছে 8-এর, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রশ্নটি নিয়ে আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। পেজ হচ্ছে 134। এখানে পড়তে হবে 3.1 ইন্টারনেটের অসুবিধা, ইন্টারনেট ব্যবহারের। তারপরে হচ্ছে পাইকান জমি কি। তারপর হচ্ছে এই যে 3.8 গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র বৈশিষ্ট্য কী ছিল। তার হচ্ছে 3.11 চৌরি চৌরা ঘটনা গুরুত্ব কী। তা 3.13 অ্যান্টি সার্কুলার সোসাইটি কী। তার হচ্ছে 3.16 JVP কমিটি কী। তার হচ্ছে 4 এখানে দেখে দিচ্ছি। 4.1 সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল। তারপর দেখে দিচ্ছি এখানে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা। এখানে পড়তে হবে 4.3 মহারানী ঘোষণাপত্র সম্পর্কে আলোচনা। তারপর এখানে দেখতে হবে 5.2 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো। একটা হচ্ছে দলিতদের অধিকার নিয়ে আন্দোলনে গান্ধীজি ও আম্বেদকরের অবদান। এই প্রশ্নটি 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2026 আসতে পারে। পেজ 136। 2 এখান থেকে দেখে দিচ্ছি। এখানে যে প্রশ্নটি এই প্রশ্নটি টেস্ট পেপারে অনেক প্রশ্নপত্রে রয়েছে। এই যে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রে সীমাবদ্ধতা লেখো। তার হচ্ছে দক্ষিণ পশ্চিম এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল। 3.8 ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। 3.9 বাংলার ছাপাখানার বিকাশে 55 কর্মকারের ভূমিকা কী ছিল। তারপরে হচ্ছে 3.10 পেজ নম্বর 137 ডাক্তার মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন। 3.11 কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল। তারপরে 3.12 আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন। 3.13 পতি শ্রীরামালু কে ছিলেন। 3.14 1950 খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল। তারপরে হচ্ছে 3.16 ননিবালা দেবী স্মরণীয় কেন। তার হচ্ছে মান 4-এর দেখে দিচ্ছি। 4.2 এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজে কিরূপ ভূমিকা ছিল। 4.3
1857 সালে মহাবিদ্রোহে কেন সামন্ত শ্রেণী বিদ্রোহ বলা হয়? তো এই প্রশ্নটি আমি বারবার বলে দিচ্ছি, এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা কিছু আগে বলে দিলাম। 99% কমন প্রশ্ন, এবার পরীক্ষা আসতে পারে। তারপরে হচ্ছে 5.1 19 শতকের বাংলায় সমাজ সংস্কারক আন্দোলনে ব্রাহ্ম সমাজের কীরূপ ভূমিকা ছিল? 5.2 মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ের বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা লেখো। তার হচ্ছে 5.3 বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। পেজ হচ্ছে 139। দুইয়ের এখানে এই প্রশ্ন একবার দেখেছি 3.1 স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? তা হচ্ছে 3.4 বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য কী? তারপর হচ্ছে 3.8 মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন? তবে এখানে 3.6 এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? তারপর হচ্ছে 3.15 কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? তাই 3.16 নেহরু লিয়াকত চুক্তি কি? 140 পেজ 4 এখানে লিখে দিচ্ছি। এখানে হচ্ছে 4.1 নীল দর্পণ নাটক থেকে 19 শতকে বাংলা সমাজে কীরূপ প্রতিফলন পাওয়া যায়? তাহলে 4.4 মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে মনোভাব কীরূপ ছিল? 4.5 বাংলায় ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা। 4.7 হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, 2026 আসতে পারে। তাহলে 4.8 উদ্যোগবাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে? তাহলে এখানে যে 5.1 এখানে যে 3টি প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নই গুরুত্বপূর্ণ 2026-এর জন্য। যারা টেস্ট পেপার নিয়ে প্র্যাকটিস করো তারা অবশ্যই বুঝতে পারবে যে 3টি প্রশ্ন কত গুরুত্বপূর্ণ। এখানে যে 19 শতকে যে সতীদাহ প্রথা আর যারা রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথার বিরুদ্ধে যে সাফল্য অর্জন করে। 5. এখানে মহাবিদ্রোহ প্রকৃতি বা চরিত্র। 5.3 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। পেজ 142। এখানে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন 3.1 ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? তারপরে হচ্ছে 3.5 খুদকাঠি প্রথা কি? 3.6 দুদু মিয়া স্মরণীয় কেন? তারপরে হচ্ছে 3.11 কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল? 3.15 পতি শ্রীরামলু কে ছিলেন? তার হচ্ছে 4 এখানে 4.1 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো। 4.2 এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল? তার একটা হচ্ছে 4.3 বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা ব্যাখ্যা করো। তাহলে 4.5 বাংলা ছাপাখানার বিকাশে
উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ভূমিকা লেখো। তারপর হচ্ছে 4.6 এই যে বিটিআই 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 তারপরে যে দুটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এই দুটি প্রশ্ন একটি আসতে পারে আসতে পারে 2026, এখানে 4.7 অথবা 4.8। তাহলে এখানে প্রশ্ন রয়েছে 8-এর, শুধু 5-এর 1 নম্বরটি দরকার আছে। এর আগের পরীক্ষাটি এই প্রশ্নটি পরীক্ষা এসেছিল, 4+4 ছিল এখানে, তাহলে 8। অর্থাৎ এখানে শিক্ষার বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি 4, উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কীরূপ, এখানে 4, টোটাল 8 থাকবে এইভাবে। এর আগে মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল, এরকম করে এসেছিল। এখানে 3+5 এরকম থাকবে। একশো 45 পেজ। 2 নম্বর থাকবে এখানে হচ্ছে 3.2 সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী। তার তিতুমির স্মরণীয় কেন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। তার হচ্ছে 3.11 কে কবে ফরওয়ার্ড ব্লগ প্রতিষ্ঠা করেন। তাই 4-এর প্রশ্ন এখানে দেখে দিচ্ছি। হুতম পেঁচার নকশা, এই প্রশ্নটি খুবই রয়েছে, যে টেস্ট পেপার নিয়ে যারা প্র্যাকটিসে করো তারা অবশ্যই জানতে হবে এই প্রশ্নটি রয়েছে। মেডিকেল কলেজের অবদান, এটাকে গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে। একবার বলে দিচ্ছি, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে। তার যে মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণী বিদ্রোহ বলা হয় কিনা। তার যে এখানে গঙ্গা কিশোর ভট্টাচার্য, যদি এই প্রশ্নের উত্তর দরকার পড়ে বা সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। তাহলে এই প্রশ্নটি আমি পরবর্তী একটি ভিডিওতেই আলাদাভাবে আলোচনা করব। এখান থেকে পড়তে হবে, দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ আছে, এখানে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেজ নম্বর হচ্ছে 148। এখান থেকে হচ্ছে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন। তারপরে হচ্ছে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের মূল কথা কী ছিল। তাহলে জেমস অগাস্টাস হিকি কী কারণে স্মরণীয়। তার হচ্ছে দীপালি সংঘ কেন প্রতিষ্ঠা হয়। এখান থেকে পড়তে হবে, এই যে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, শান্তিনিকেতন প্রতিষ্ঠার রবীন্দ্রনাথের দুটি উদ্দেশ্য লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি। 4 দেখে দিচ্ছি এখানে 4.2 এই যে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী কারণে ভূমিকা নারী শিক্ষা বিস্তারে ভূমিকা গ্রহণ করেন। তার হচ্ছে 4.4 1857 সালে সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল। তাই 4.5 গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা। তাই 4.6 মহেন্দ্রলাল সরকারের অবদান। আর এখানে যে দুটি প্রশ্ন রয়েছে এগুলো পড়তেই হবে। এখানে এই প্রশ্নগুলি বাদ দিতে কেউ পারবে না 2026-এর জন্য। যারা 26-এর স্টুডেন্ট মানে মাধ্যমিক স্টুডেন্ট, তারা এই প্রশ্নগুলি পায়। হায়দ্রাবাদ, জুনাগড়, তারপর কাশ্মীর, উদ্বাস্তুর সমস্যা সমাধান, এইসব প্রশ্ন পড়তেই হবে। একবার দিচ্ছি উদ্বাস্তু সমস্যা, একটা উদ্বাস্তুর সমাধান। এখানে হায়দ্রাবাদ, কাশ্মীর, একটা হচ্ছে জুনাগড়, এইসব প্রশ্ন পড়তে হবে 2026-এর জন্য। তার হচ্ছে 8-এর মধ্যে এখানে দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট 2026-এর জন্য, এই দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। একবার বলেছি, এই প্রশ্নটি নিয়ে বা এই দুটি প্রশ্ন নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। তাহলে পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলি আলাদা একটি ভিডিওতে আলোচনা করব, যাতে ছাত্রছাত্রীর বুঝতে সুবিধা হয়।
পেজ নম্বর 150 দেখে দিচ্ছি এখানে। এই প্রশ্ন আগে দেখানো হয়েছে। জাইলোগ্রাফিটা পড়তে হবে এখান থেকে। আটচল্লিশ, এখানে হচ্ছে লৌহ মানব কাকে বলা হয়। তাহলে যেখানে 4.1 এখানে হুতম পেঁচার নকশা সম্পর্কে লিখতে হবে। তাহলে এখানে বিটিআই, এখানে হচ্ছে বিটিআই পড়তে হবে। তাহলে হচ্ছে 4.2 গান্ধীজি আম্বেদকরের তর্ক বিতর্ক। পেজ নম্বর হচ্ছে 153। 2 নম্বর যে প্রশ্নগুলি পড়তে হবে এখানে উডের ড্যাশ পেস, তার হচ্ছে বসুবিজ্ঞান মন্দির, জমিদার সভা ভারত সভার পার্থক্য, ভাইকম সত্যাগ্রহ, সাম্প্রতিক বাটোয়ারা নীতি, রশিদ আলী দিবস, এইসব প্রশ্ন পড়তে হবে। আর এইখান থেকে পড়তে হবে মহারানী ঘোষণাপত্র, আর পড়তে হবে এখানে এই দুটি প্রশ্ন। এখানে বারবার বলে দিচ্ছি এই দুটি প্রশ্ন। এখানে একটা হচ্ছে গান্ধীজি আম্বেদকরের বিতর্ক, আর একটা উদ্বাস্তু সমস্যার সমাধানে সরকার কী কী ভূমিকা নেয়। আর এখান থেকে পড়তে হবে সেখানে ইম্পর্টেন্ট এখানে প্রশ্ন নেই। পেজ হচ্ছে 156 পেজ নেই। এখান থেকে পড়তে হবে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন। আর এখান থেকে পড়তে হবে শেষে যেটা দেখে দিচ্ছি এই যে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। আর এখানে তো পড়তে হবে এই প্রশ্নগুলি। তাই এখানে পড়তে হবে 5.2। এই প্রশ্ন আগে দেখানো হয়েছে জেমস লক স্মরণীয় কেন, তার হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি। এখানে পড়তে হবে এই যে হুতম পেঁচার নকশা, মহাবিদ্রোহের প্রতি বাঙালি শিক্ষিত মানুষের মনোভাব, আর এখানে হচ্ছে দলিত। 8-এর মধ্যে হচ্ছে মহাবিদ্রোহের চরিত্র পড়তে হবে। কিন্তু আগে দেখানো হচ্ছে 3 কাঠিয়া ব্যবস্থা, মাদারি পাশি, এখানে হচ্ছে মহাবিদ্রোহের কারণ, গঙ্গা কিশোর ভট্টাচার্য, কাশ্মীর সমস্যা। এখানে 8-এর পড়তে হবে মহাবিদ্রোহ প্রকৃতি। একশো 64 পেজ। এখান থেকে পড়তে হবে যে প্রশ্নগুলি দেখে দিচ্ছি এখানে। জুনাগড় কীভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়, তার উদ্বাস্তুর সমস্যা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে প্রশ্ন পড়তে হবে এই প্রশ্নগুলি। এখান থেকে দেখে দিচ্ছি দেশীয় রাজ্য ভারত ভক্তি দলিলে কি বলতে কি বুঝো। 4.2 এখানে সম্পর্ক পড়তে হবে। এটি কাশ্মীরটি বেশি ইম্পর্টেন্ট। যে দুটি প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো বাদ দিয়ে কেউ পড়তে পারবে না, কারণ এই প্রশ্ন দুটি খুবই ইম্পর্টেন্ট। শুধু এই প্রশ্ন না, কাশ্মীর, হায়দ্রাবাদ তার উদ্বাস্তুর সমস্যা, তারপরে সমাধান, এইসব প্রশ্ন পড়তে হবে, কারণ এই প্রশ্নগুলি 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে মহাবিদ্রোহের
প্রকৃতি বা চরিত্র। এখানে হচ্ছে দলিত সম্প্রদায়ের তর্ক বিতর্ক নিয়ে গান্ধীজি আম্বেদকরের। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও। আর এই টেস্ট পেপারের যে ভিডিওটি বানানো হলো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করো, যাতে সব ছাত্রছাত্রী এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জানতে পারে আর তারা পরীক্ষার আগেই এই সব প্রশ্ন তৈরি করতে পারে। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।